হলো না তো, হ্যাঁ আরেকবার। হচ্ছে তো, হচ্ছে। হ্যাঁ সব ঠিক। আপনি কমফোর্টেবল এখন? জাতিসংঘের সিনিয়র ম্যানেজমেন্ট থেকে গভীর ডিপ্রেশন। আমার জীবনটা সহজ ছিল না, কিন্তু আমি ফিরেছি। ক্যারিয়ার ব্রেকের আগে আমি এফএওতে জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে কাজ করতাম। জাতিসংঘের একটি সংস্থার সিনিয়র ম্যানেজমেন্টের সদস্য হয়ে কাজ করা, এফএও এশিয়া আঞ্চলিক অফিসের জেন্ডার টিম এবং এফএওর প্রধান কার্যালয়ের জেন্ডার কার্যক্রমের সাথে যুক্ত থেকে নিজের অবস্থান নিয়ে আমি গর্বিত ছিলাম। আমি আরও বেশি গর্ববোধ করি যে জাতিসংঘের জেন্ডার সমন্বয় কমিটির সাথে এফএও এর ইনভলভমেন্ট একটি নতুন মাত্রায় পরিচালনা করতে পেরেছিলাম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমার কাজের গ্রহণযোগ্যতা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। আমার একটি সম্মানজনক প্রফেশনাল আইডেন্টিটি ধারণ করতে পেরেছিলাম। কিন্তু জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। আমার ব্রেকটা ছিল একদমই অপরিকল্পিত। আমি ভেবেছিলাম আমার অভিজ্ঞতা দিয়ে সহজেই পরের ধাপে যাব, কিন্তু যখন বারবার ইন্টারভিউ দিয়েও রিজেকশন আসছিল, তখন আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি। এক পর্যায়ে আমি গভীর ডিপ্রেশনে চলে যাই। নিজেকে খুব অকেজো মনে হতো। যদিও আমি পার্ট টাইম পড়াচ্ছিলাম, কিন্তু মানুষের নানা প্রশ্ন আর নিজের ভেতরের শূন্যতা আমাকে খুব কষ্ট দিত। ফেরার পথটা মোটেও সহজ ছিল না। আমি খুব আশা নিয়ে এক জায়গায় অ্যাপ্লাই করেছিলাম। 3 মাস ধরে রিক্রুটমেন্ট প্রসেস চলল, কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে যখন না শুনলাম, তখন সেটা ছিল আমার জন্য হার্ট ব্রেকিং। ঠিক তখনই আমার এক এক্স কলিগের মাধ্যমে উইমেন্স রিটার্নশিপ প্রোগ্রামের খোঁজ পাই। সেখানে গিয়ে আমি যা পেলাম তা শুধু ট্রেনিং নয়, একটি পরিবার। তবে আমার জন্য টার্নিং পয়েন্ট ছিল মক ইন্টারভিউ সেশনটা। সেখানে আমি শিখলাম কিভাবে নিজের সম্পর্কে কনফিডেন্সের সাথে বলতে হয়। ওই একটি সেশন আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস পুরোপুরি ফিরিয়ে দিল। সেই কনফিডেন্স থেকেই আজ আমি ওয়াটারএইড বাংলাদেশে ফেলো হিসেবে কাজ করছি। দ্য উইমেন্স রিটার্নশিপ প্রোগ্রাম আমাকে মনে করিয়েছে আমার যোগ্যতা হারিয়ে যায়নি।